নিতাই জয় গৌর নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। ভক্তবৃন্দগণ, সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের রাতুল রাঙা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রতি নিবেদন করছি এবং ভক্তিপূর্ণ প্রতি নিবেদন করছি আমাকে এই জায়গায় আমন্ত্রণ করার জন্য, আমাকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাইয়ে দেওয়ার সৌভাগ্য লাভ করিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের রাতুল রাঙা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রতি নিবেদন করছি এবং কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দগণের উপরে, যারা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন। এত সুন্দর পরিবেশের মাধ্যমে এই সাধু কথা সাধু সঙ্গের এক মিলন মেলা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার জন্য হরি বল। এই জায়গায় বসার মতো বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই গো মা, তবুও কেবল আপনাদের কৃপা আশীর্বাদ নেওয়ার লাভে এই জায়গায় অবস্থান করা, যেন আপনাদের কৃপা আশীর্বাদে কোনোদিন একজন শুদ্ধ ভক্ত হতে পারি, কারণ গুরুজনদের আশীর্বাদ ব্যতীত কোনোদিন কোনো কিছু সাফল্য লাভ করা সম্ভব নয়। তাই আপনাদের আশীর্বাদ লাভের আশায় কেবলমাত্র এই জায়গায় অবস্থান করা। একজন সন্তান যদি হাজারো ভুল অপরাধ করে, যখন সেই সন্তান পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চায়, পিতামাতা সেই সন্তানকে ক্ষমা করে দেন। তেমনি আমি আপনাদের প্রত্যেকের সন্তান তুল্য। যদি আমার অজান্তেও ভুল করেও যদি আমি কোনো ভুল করে যাই ভাগবত পাঠ চলাকালীন, আমাকেও আপনারা নিজেদের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দর্শন করবেন। হরি বল, সাউন্ডটা ঠিক করেন। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। इधर लाइव पे देखें। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय राधाकृष्णाय
স্বামীতে নামিনে নমো আচার্য পাদায় দণ্ডভূষণ মুকুটমণে গুরু করুণামূর্তয়ে ক্ষমা শিরোমণে নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বিষ্ণু পাদায় দেবায় কৃপাবদায় নমঃ নমঃ শ্রী গুরু করুণামূর্তিং কৃপাপূর্ণ কলবরাম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরে তিসে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চাই গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই চাই গোসার করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন আমি এই চাই গোসার করি চরণ বন্দন যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমদন আমি এই চাই গোসার করি চরণ বন্দন যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমদন আমি এই চাই গোসার করি চরণ
হরে কৃষ্ণ। গৌরভক্তবৃন্দগণ, আমি আবারও প্রত্যেক গৌরভক্তবৃন্দগণের রাতুল রাঙা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আমার শিক্ষা গুরু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজির রাতুল রাঙা চরণে, যার কারণে, যার কৃপায় আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য লাভ করেছি। উনি হচ্ছেন আমার পরম শ্রী শিক্ষা গুরু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজি। হরে কৃষ্ণ। আমি আবারও কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি কমিটি ভক্তবৃন্দগণের রাতুল রাঙা চরণে, কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দগণের রাতুল রাঙা চরণে। আজকে যারা এত সুন্দর একটা পরিবেশ আমাদের ভক্ত সঙ্গ করার জন্য উপহার দিয়েছেন, হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আজকে গীতা পাঠ তথা ভাগবত পাঠের আয়োজনের মূল সাপেক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানই হলো বাসন্তী পূজা, অর্থাৎ মা দুর্গার পূজা। আজকে মা বাসন্তী পূজার উপলক্ষে আমরা এই ভাগবত পাঠের আয়োজন করেছি। কিন্তু এই ভাগবত পাঠ, এই গীতা পাঠ যদি দুর্গা পূজা, কালী পূজা, মা সরস্বতী পূজা, মা বাসন্তী পূজার সময় করা হয়, এর মূল তত্ত্ব কি যদি আমরা এই আংশিক বিষয়টা না জানি, তাহলে আমাদের হৃদয় মাঝে কখনো শ্রদ্ধা জাগরিত হবে না। সর্বপ্রথম আমাদের হৃদয়ে শ্রদ্ধা জাগরিত হতে হবে। স্বয়ং মা দুর্গা তথা বাসন্তী মা হলেন স্বয়ং পরম বৈষ্ণবী। মায়ের মতন পরম বৈষ্ণবী আর কেউ হতে পারেন না। আর মা সর্বদা, এই যে আপনারা পূজা করছেন, এখন মায়ের পূজা উপলক্ষে আপনারা সবাই সংযম থাকছেন না? সবাই নিরামিষ খাচ্ছেন না? প্রসাদ পাচ্ছেন তো? এই যে সবাই পূজার উপলক্ষে নিরামিষ খাচ্ছেন, আচ্ছা বাবা, নিরামিষ যখন আমরা কোনো পূজার উপলক্ষে, কোনো অনুষ্ঠান উপলক্ষে, কোনো উৎসবের উপলক্ষে খাই, তখন একটা আলাদা একটা অনুভব আসে না? মনের মাঝে একটা সাত্বিক, একটা সাত্বিক অনুভূতি আসে না? যার কারণে আমরা পুজোর সময় আমাদের মনটা যেন নির্মম থাকে। সেই কারণে আমরা পুজো উপলক্ষে আমরা সংযম পালন করি, যেন আমাদের হৃদয়টা নির্মল থাকে, সরল থাকে। মা দুর্গা তথা মা বাসন্তী যতটা না কৃপা হবেন ভক্তরা মায়ের জন্য অতি আগ্রহ দেখলে, যতটা না মা কৃপা হবেন আপনারা পুষ্পাঞ্জলি দিলে, যতটা না কৃপা হবেন আপনারা যদি সারা দিনও মায়ের জন্য উপোস থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করেন, তার চাইতো কোটি কোটি গুণ মা বেশি সন্তুষ্ট হবে কেবলমাত্র ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে। কারণ মা পরম বৈষ্ণবী, আমাদের ভাগবত বলছেন দেব দেবীরা আকাঙ্ক্ষিত হয়ে থাকে কেবলমাত্র হরি কথা শ্রবণের জন্য। যে পুজোতে ভাগবত পাঠ, গীতা পাঠ হয় না, সেই পুজোয় সর্বোচ্চ আনন্দ কোনোদিনই হবে না, বা মাকে
সর্বোচ্চ সন্তুষ্ট করা যাবে না। মা যতটা আনন্দিত হবেন এই ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে। আমাদের ভাগবত বলছে, এখন যদি মায়ের সম্মুখে কেউ গিয়ে আরতিও করে, প্রণামও করে, মায়ের সেই দিকে নজর থাকবে না। মায়ের সর্বোচ্চ নজর থাকবে এখন ভাগবত পাঠের উপরে। যে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি এই মনুষ্য জন্ম লাভ করে, এই সুবর্ণ সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না গো মা। যার কারণে আজকে দেব দেবীরা পর্যন্ত লালায়িত থাকেন, আকাঙ্ক্ষিত থাকেন কেবলমাত্র এই গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। দেব দেবীরাও ওনারা লালায়িত থাকেন এই মনুষ্য জন্ম লাভের জন্য। এই মনুষ্য জন্ম লাভ করে যেন ওনারা এইভাবে সাধু সঙ্গ করতে পারে, এইভাবে ভাগবত পাঠ গীতা পাঠ শ্রবণ করতে পারে। তাই মা বাসন্তী সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন আজকের এই ভাগবত পাঠ তথা এই গীতা পাঠের মাধ্যমে। তাই প্রেমানন্দে সবাই একবার বলেন হরি। তাই আজকে আমরা নিজেও শ্রবণ করব এবং মাকেও আনন্দিত করব। আমরা মা বাসন্তীকেও আনন্দ দান করব, আমরা নিজেরাও আনন্দিত হব। এই পূজার উপলক্ষে আমরা যে ভাগবত পাঠ শ্রবণ করব। যে কোনো পূজার সবচেয়ে বড় টপিক হচ্ছে ভাগবত পাঠ তথা গীতা পাঠ। আমাদের শ্রীমদ ভগবত গীতায় বাবা আমরা সবাই হয়তো সেই শ্লোকটি জানি। ভগবান শ্রীমদ ভগবত গীতায় একটি শ্লোকে নিজ মুখে বলে দিয়ে গেলেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7 এবং 8 নং শ্লোকে ভগবান কি বললেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्विद्यमानं यद्धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমরা হয়তো প্রত্যেকেই সেই শ্লোকটি জানি। এই শ্লোকের তাৎপর্যে স্বয়ং ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, হে অর্জুন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হে অর্জুন, যখনই এই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি তখনই নিজেকে সৃষ্টি করি বিভিন্ন আকার বিভিন্ন দেহে। কি বাবা, আমরা ভগবানকে বিভিন্ন রূপে পাই না? বরাহ অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার, কুর্ম অবতার, আমরা 10টা অবতার সবাই জানি না? তাই ভগবান বললেন আমি বিভিন্ন আকারে বিভিন্ন রূপে আমি আবির্ভূত হই। অর্জুন, জানো আমি কেন আবির্ভূত হই? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, অর্থাৎ প্রকাশ করি। এই যে বাবা ভগবান বললেন আমি যুগে যুগে আবির্ভূত হই। আমরা তো সবাই জানি যে ভগবান সর্বেশ্বর, ভগবান ভগবানেরও ভগবান, যিনি সবকিছুর অধীন। ওহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূদা ভাব সমন্বিতা।
যার কারণে ভগবান দশম অধ্যায় বিভূতি যুগের 10 নং শ্লোকে বলে দিয়ে গেলেন, অহং সর্বস্ব প্রভব, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। সবকিছু, জল বলো, স্থল বলো, আকাশ, ভূমি, মাটি, পাতাল, সবকিছুই আমার থেকে সৃষ্টি হয়েছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা বাব সমন্বিতা। ভগবান বলছেন, আমি যে সবকিছুর পরম, সবকিছুই যে আমার থেকে সৃষ্টি হয়েছে, সেই তত্ত্ব অবগত হয়ে বুধা বাব সমন্বিতা। কেবলমাত্র বুদ্ধিমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা আমার আরাধনা করে। বুদ্ধিমান ব্যক্তিরা এবং জ্ঞানী ব্যক্তিরা আমার আরাধনা করে। আর যুগে যুগে আমি অবতীর্ণ হই আমার ভক্তদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। এবার বাবা, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভগবান যে একটু আগে বললেন উনি সব কিছুর অধীন, ভগবান চাইলেই তো সবকিছু করতে পারে না বাবা? ভগবান চাইলেই তো পদ্ম পলাশ লোচন ভগবান ওই বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন থেকে নিজের চোখের ইশারায় সবকিছু করতে পারেন। এবার তো বাবা কিছু কিছু ভক্তদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান যদি চোখের ইশারা ছাড়া কোনো কিছু একটা পাতাও নড়ে না, তাহলে ভগবান ভক্তদের রক্ষা করার জন্য যুগে যুগে কেন আসেন? ভগবান তো ইচ্ছে করলে ইশারা দ্বারা বিনাশ করতে পারেন না, তাহলে ভগবান যুগে যুগে কেন আসেন? কেন আসেন বাবা? এটা একটা প্রশ্ন না? ভগবান তো চাইলেই নিজের ইশারা দ্বারা এক্ষুনি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, আবার চাইলেই ইশারা দ্বারা পৃথিবীকে রঙিন ভাবে সাজিয়ে দিতে পারে। ভগবান যদি চাইলেই সব কিছু পারে, তাহলে ভগবান ভক্তদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে কেন আবির্ভূত হন? এটা একটা প্রশ্ন বাবা, অনেক ভক্তদের প্রশ্ন এটা। এই প্রশ্নটি জেগেছিল একজন মহারাজের অন্তরে। কার অন্তরে বাবা? একজন মহারাজের অন্তরে। আপনারা আমার কথার সাথে সাথে সাই দিয়েন, ঠিক আছে? একজন মহারাজের অন্তরে এটা প্রশ্নটি জাগলো। মহারাজ কি করলো? তার মন্ত্রীকে এই প্রশ্নটি করলো, হে মন্ত্রী, তোমার কাছে আমার একটি প্রশ্ন। বলছে, মহারাজ আগে কি প্রশ্ন? মন্ত্রী, তুমি তো আমাকে বিভিন্ন বিষয়ে মন্ত্রণা দান করো, তোমার কাছে আমার একটা জিনিস বোঝার ছিল। ভগবান যদি সর্বে সর্বা হয়, ভগবান যদি সর্বেশ্বর হয়, ভগবান যদি চাইলে ইশারা দ্বারা সবকিছু করতে পারে, তাহলে ভগবান যুগে যুগে আবির্ভূত হওয়ার কি দরকার আছে? কি দরকার আছে না? ভগবান যুগে যুগে আবির্ভূত হওয়ার কি দরকার আছে? ভগবান কেন ইশারা দ্বারা সবকিছু করেন না? আমার একটা প্রশ্ন মন্ত্রী, আমি তোমার কাছে জানতে চাই, ভগবান কেন ভক্তদের রক্ষা করার জন্য যুগে যুগে আসেন? এবার মন্ত্রী বলছে, মহারাজ আপনি প্রশ্নটি অত্যন্ত সুন্দর করেছেন, কিন্তু মহারাজ আমি যে এখন এই প্রশ্নের উত্তরটি দিতে পারবো না। এই প্রশ্নটির উত্তর যদি আমাকে দিতে হয়, আমাকে আপনার একটু সময় দিতে হবে। ঠিক আছে মন্ত্রী। এবার মন্ত্রী বলছে, মহারাজ আপনি না অনেকদিন ধরে বলেছিলেন যুবরাজকে নিয়ে, যুবরাজ মানে মহারাজের সন্তান, যুবরাজ যিনি পরবর্তীতে রাজা হবেন তাকে যুবরাজ বলা হয়। অনেকদিন ধরে বলছিলেন না যে যুবরাজকে নিয়ে সমুদ্র সৈকতে যাবেন, তাহলে চলেন যুবরাজকে নিয়ে সমুদ্র সৈকতে যাই। ঠিক আছে মন্ত্রী, চলো। মহারাজ এবং মহারাজের পুত্র আর কিছু সৈনিক আর এই মন্ত্রীকে নিয়ে মহারাজ কি করলো? সমুদ্র সৈকতে চললো।
তো অনেক দূর যাওয়ার পরে অনেকক্ষণ যখন নৌকা ভ্রমণ করার পরে একটা ক্লান্তি আসে না মনের মাঝে? অনেকক্ষণ যখন নৌকায় বসে থাকবেন একটা ক্লান্তি আসে না বাবা? তো ক্লান্তি যখন চলে আসে, মন্ত্রী বলছে, মহারাজ একবার পাড়ের মধ্যে নৌকাটা ভিড়িয়ে আমরা একটু বিশ্রাম নেই, ঠিক আছে? তো যেই নৌকাটা পাড়ের মধ্যে লাগায়, তখনই মন্ত্রী কি করলো, ওই মহারাজের ছেলেকে বলছে, যুবরাজ আপনি দেখুন ওই পাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনি যান, আপনি ওই দিকটায় একটু দেখে আসেন, যান, দেখেন কত সুন্দর হরিণ আছে, বানর আছে, যান যান আপনি যান। তো কি করলো, যুবরাজ নৌকা থেকে উঠে চলে গেল। যুবরাজ মানে বুঝছেন কে? ওই রাজার ছেলে। যেই যুবরাজ নৌকা থেকে উঠে একটু দূরে গেল, তখনই ওই মন্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করলো। এমন ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করলো, মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মহারাজ মহা সর্বনাশ হয়ে গেছে। মহারাজ তো দৌড়ে আসলো নৌকা থেকে, কি হয়েছে কি হয়েছে মন্ত্রী, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মহারাজ মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে তুমি বলবে তো? মহারাজ আপনার পুত্র এই নৌকা থেকে সমুদ্রে পড়ে গেছে। কি বললো? আপনার পুত্র নৌকা থেকে সমুদ্রে পড়ে গেছে। এই কথাটি যেই শুনলো মহারাজ, আর মন্ত্রীর দিকেও ফিরে তাকালো না, সৈন্য কাউকে ডাকলো না, নিজেই জলের মধ্যে ঝাঁপ দিলেন ছেলেকে বাঁচানোর জন্য। ছেলেকে নদীর মাঝে খুঁজাখুঁজি করছে, সমুদ্রের জল বুঝেন না কতটা গভীর, খুঁজাখুঁজি করছে মহারাজ, পারছে না, ছেলেকে খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ খোঁজার পর অনেকক্ষণ যাওয়ার পর মহারাজ কি করলো, ওই জল থেকে উঠলো, উঠে মাটিতে বসে তার পুত্রকে ডেকে ডেকে কান্নাকাটি করছে। কি করছে বাবা? কান্নাকাটি করছে, রে বাবা তোকে নিয়ে আমি বেড়াতে আসলাম আর তুই আমাকে ছেড়ে বাবাকে চলে গেলি। মন্ত্রী, ও মন্ত্রী তুমি বলো না এখন আমাকে কে বাবা বলে ডাকবে? আমার সন্তান যে পরবর্তীতে যুবরাজ হবে, এখন আর কে যুবরাজ হবে তুমি বলো মন্ত্রী, আমাকে তো আর কেউ বাবা বলে ডাকবে না, আর কেউ যুবরাজ হবে না। তখন মন্ত্রী কি করলো, মন্ত্রী মহারাজের হাত দুটি জোর করে ধরল, বলছে মহারাজ মহারাজ আপনার কাছে আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন মন্ত্রী? আমার ছেলে ওই নদীতে ডুবে মরে গেল আর তুমি আমার কাছে প্রশ্ন করছো, তোমার কি মনুষ্যত্ব বোধ নাই? মন্ত্রী বলছে, আচ্ছা মহারাজ আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল। এই নৌকাতে তো আপনার অনেক সৈনিক ছিল, সেনা ছিল, আমি মন্ত্রী ছিলাম, আপনি আপনার কোন সৈন্যকে বললেন না, কোন সেনাকে বললেন না, আমাকে বললেন না, আপনি যেই শুনলেন আপনার ছেলে জলেতে ডুবে মরে যাচ্ছে, আপনি নিজে কেন ঝাঁপ দিয়ে পড়ে গেলেন? তখন মহারাজ ওই মন্ত্রীকে গলা টিপে ধরলো, মন্ত্রী তুমি কি বলছো? আমার পুত্র জলে ডুবে মরে যাচ্ছে, আমি সৈন্যকে ডাক দেওয়ার অপেক্ষা করব? আমি তোমাকে ডাক দেওয়ার অপেক্ষা করব? তখন মন্ত্রী মহারাজকে বললেন, মহারাজ এই তো আপনার প্রশ্নের উত্তর। মহারাজ আমাকে ক্ষমা করুন, আপনার পুত্র যুবরাজ মরে নাই। কি বলছো? আমার পুত্র মরে নাই? না মহারাজ আপনার পুত্র মরে নাই। তাহলে কোথায় আমার পুত্র? ওই দেখো সমুদ্রের পারে আপনার পুত্র বেড়াচ্ছে। তাহলে তুমি আমার সাথে এমন মৃত্যুচল কেন করলে? মহারাজ আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এরূপ আচরণ করেছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন। মহারাজ আপনি যখন শুনলেন যে আপনার পুত্র ওই নৌকা থেকে জলে পড়ে মরে যাচ্ছে,
আপনি যেমন কোন সৈনিককে ডাক দেওয়ার অপেক্ষা করলেন না, আপনার মন্ত্রীকেও ডাক দেওয়ার অপেক্ষা করলেন না। ও মহারাজ, এই পৃথিবীর বুকে, অনন্ত পৃথিবীর বুকে কোটি কোটি জীব বসবাস করে, আর এই কোটি কোটি আমরা জীব হচ্ছি পরম পিতা ভগবানের সন্তান। মহারাজ, আমরাও যে এই ভব সমুদ্রে ডুবে গেছি মহারাজ, এই ভব সমুদ্রে আমরা ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছি, কোনো কুল কিনারা পাচ্ছি না। এই সংসারের জ্বালা যন্ত্রণায় পড়ে, এই বিষয়াত খুলে পড়ে ওই সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য পরম পিতা স্বয়ং ভগবান যুগে যুগে আবির্ভূত হন। বিদায় গৌর সীতারাম, হরি হরি বল। ভগবান যুগে যুগে আবির্ভূত হন আমরা সন্তানকে রক্ষা করার জন্য। এই পৃথিবীর প্রত্যেকটা জীব হচ্ছে আমরা পরম পিতা ভগবানের সন্তান মহারাজ। তাই আমরা যখন ওই নদীতে ডুবে হাবুডুবু খাচ্ছি, আপনি যেমন একজন পিতা হয়ে আপনার পুত্রের কষ্ট দেখতে পারলেন না, তেমনি স্বয়ং ভগবান উনি সহ্য করতে পারেন না উনার ভক্তরা যখন ওই নদীতে হাবুডুবুকে মারা যায়। মহারাজ জড়িয়ে ধরল সেই মন্ত্রীকে, মন্ত্রী আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো মন্ত্রী। সত্যি তো, আমার পুত্র যেমন নদীতে ডুবে মারা যাচ্ছে, আমি যেমন তোমাকেও ডাক দেইনি, কোন সৈনিককেও ডাক দেইনি, তেমনি আমরাও তো ভগবানের সন্তান। তাহলে আমরা যখন এই বড় সমুদ্রে ডুবে মারা যাচ্ছি, ভগবান কেন অন্য কাউকে পাঠাবেন? তাই তো ভগবান যুগে যুগে আবির্ভূত হন। কি গো বাবা, বুঝতে পারলেন লীলাটা? কত সুন্দর মন্ত্রী বুঝিয়ে দিল না? মন্ত্রী বুদ্ধি খাটিয়ে মহারাজকে বুঝিয়ে দিল। মহারাজ বলছে, মন্ত্রী আজ থেকে আমি তোমাকে আমার শিক্ষা গুরু রূপে গ্রহণ করলাম, কারণ তুমি আমাকে শিখিয়ে দিলে, জানিয়ে দিলে সত্যি ভগবান যুগে যুগে কেন আবির্ভূত হন। ভগবান বাবা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 30 নং শ্লোকে নিজে জানিয়ে গেলেন, অপি চেত সুদূর আচার বজতে মাম অনন্যে বাগ সাধুরেব চ মন্তব্য সম্মুখ ব্যবসিত হি সব। ভগবান স্বয়ং বললেন, হে অর্জুন, আমার কোন ভক্ত যদি অতি দুরাচারীও হয়, আমার কোন ভক্ত যদি অতি দুরাচারীও হয়, দেখবেন বাবা হঠাৎ করে যদি সমাজে একজন ভক্ত হয়, সমাজের বাকি লোকেরা কত নিন্দা, কত টিকা টিপ্পণী করে। যে বেটা 2 দিন আগে দেখছি সুর, কত চুরি করলো, কত বদমাশি করলো, তখন 2 দিনের বৈরাগী বলে না বাবা। সমাজে অধিকাংশ লোকেরাই একজন আরেকজনকে দেখে টিকা টিপ্পণী করে, যে কত মাছ মাংস খাইলো, কত চুরি ডাকাতি করলো, হনি দেখা যায় বেটা বৈষ্ণব হয়ে গেছে গা, হয় না? তো ভগবান দেখেন এই শ্লোকে উত্তর দিয়ে গেলেন যে অপি চেত সুদূর আচার বজতে মাম অনন্যে বাগ সাধুরেব চ মন্তব্য সম্মুখ ব্যবসিত হি সব। ভগবান বলছেন, হে অর্জুন, আমার কোন ভক্ত যদি অতি দুরাচারীও হয়, অতি পাপিষ্ঠও হয়, কি গো বাবা, যদি অতি দুরাচারীও হয়, অতি পাপিষ্ঠও হয়, যদি তার প্রতি অঙ্গেও পাপ ভরে থাকে, তবুও আমার সেই ভক্ত যদি আমার চরণে একবার শরণ নেয়, একবার আশ্রয় নেয়, তাহলে
তোমরা তাকে সাধু বলে সম্মান করিও। কি বললো? তাকে তোমরা সাধু বলে সম্মান করিও। কারণ হচ্ছে শিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কুন্তায় প্রতিজানি হে নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন তুমি তীব্র কণ্ঠে ঘোষণা করো, তুমি তীব্র কণ্ঠে ঘোষণা করে দাও যে এই জগতের বুকে আমার ভক্ত যারা তাদের কোনোদিন বিনাশ নাই, তাদের কোনোদিন বিনাশ নাই, তারা শীঘ্রই পরম শান্তি লাভ করে। তাই বাবা, আমি আপনি যদি হাজার ভুলও করি, হাজার অপরাধও করি, তবু দিন শেষে যদি আমরা ভগবানের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করতে পারি, ভগবান আমাদেরকে ক্ষমা করতে দ্বিতীয়বার ভাবেন না। দ্বিতীয়বার ভাবেন না বাবা। আজকে আমরা যে হরি নাম পেয়েছি, যে নাম সংকীর্তন পেয়েছি, এই নাম আগে ছিল না বাবা। মহাপ্রভু আসার আগে এই নাম ছিল না। মহাপ্রভু আজকে নিজের সর্বস্ব ত্যাগ করে আমাদেরকে হরি নাম বিলিয়ে দিয়ে গেলেন। নিজের সংসার ত্যাগ করলেন, নিজের 16 বছরের স্ত্রীকে ত্যাগ করলেন, পিতা মাতা সবাইকে ত্যাগ করে কেবলমাত্র আমাদেরকে নাম দেওয়ার জন্য সর্বস্ব বিলিয়ে দিলেন। কেন বাবা? মহাপ্রভু কি চাইলে পারতেন না সংসার করতে? পারতেন না সংসার করতে? কিন্তু এই কলিহত জীবের কান্না মহাপ্রভুকে ঘুমাতে দেয় নাই। কলিহত জীবের হাহাকার মহাপ্রভুকে ঘুমাতে দেয় নাই, যার কারণে মহাপ্রভু এক কাপড়ে ওই সংসার থেকে বেরিয়ে গেলেন কেবলমাত্র আমাদেরকে নাম দেওয়ার জন্য। আর এই নামের মাঝে বাবা সর্বস্ব শক্তি ভগবান অর্পণ করে দিলেন। সেই প্রমাণ কি জানেন? সেই প্রমাণ হচ্ছে চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু নিজ হস্তে লিখে গেলেন শ্লোক। নিজে হস্তে বাবা শ্লোক লিখে গেলেন যে আমার মধ্যে কোনো শক্তি নাই, নাম নামকারী বহুদানি সর্বশক্তি স্তোত্রর পিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশি তব কৃপা ভগবন্ময়াপি দুর্দৈবম দৃশ্যম মিহাজনি ন অনুরাগহ। মহাপ্রভু বললেন যে আমার মধ্যে কোনো শক্তি নাই, আমি আমার সর্বস্ব শক্তি ওই নামের মধ্যে অর্পণ করে দিয়েছি। তোমরা দিবানিশি ওই নামকে গ্রহণ করো। যদি প্রতিদিন বাবা 16 মালা না পারেন, 8 মালাও যদি না পারেন, 4 মালাও যদি না পারেন, অন্তত 2 মালাও যদি জপ করেন, মহাপ্রভু আপনাকে কোনোদিন ঠকাবেন না। মহাপ্রভু কি বললেন? নাম নামকারী বহুদানি যে সর্বশক্তি স্তোত্রর পিতা নিয়মিত স্মরণেন কালহ স্মরণেন কালহ। কেউ যদি নিজের অন্তিম কালেও বাবা একটিবার এই নামকে গ্রহণ করতে পারে, মহাপ্রভু বলছে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। ভগবানের আতুরাঙ্গা চরণ পাইয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। কেউ যদি অন্তিমে ওই একটিবার ভগবানের নামটি উচ্চারণ করতে পারে। তাই বাবা এই নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আজকে মহাপ্রভু নিজের সর্বস্ব দিয়ে বিলিয়ে গেলেন, আর সেই নাম আমরা আজও গ্রহণ করতে পারলাম না। এই নামের মধ্যে এত শক্তি বাবা। এই নামে মৃত মানুষকেও জীবিত করতে পারে। কিন্তু কালে কালে আজকে এমন হয়ে যাচ্ছে মানুষ মানুষকে দেখে সম্মানই করে না, সাধু গুরু বৈষ্ণবকে দেখলে সম্মান করে না, পুত্র পিতাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। কি গো বাবা, আগের মতো কি সম্মান আছে? আর না না না, সম্মান আছে নি?
দেখবেন আগেকার দিনে যদি কোনো মুরব্বী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন, মানুষ যেমন এক্সাইট হয়ে থাকতো, কিন্তু এখন মুরব্বীদের দেখলেও ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করে, চেয়ারের উপরে পা তুলে বসে, কিন্তু এটা কখনোই ঠিক নয়। আজকে এই কালে কালে বাবা এমন হয়ে যাচ্ছে, সম্মান গ্লানি হচ্ছে, সম্মান হারিয়ে যাচ্ছে। তার জন্য দায়ী কেবল আমরা বাবা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম বিলিয়ে দিয়ে গেলেন, সেই নামের আমরা স্মরণ নিলাম না। যদি নিজেরা একটু একটু নাম করতাম, সন্তানদের শিক্ষা দিতাম, তাহলে আজকে এহেন অবস্থা হয় না বাবা। একটি মহিমা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, নামে কিভাবে মৃত ব্যক্তিও জীবিত হয়ে যায়। আজকে আমরা যারা মহাপ্রভুর জীবনী অধ্যয়ন করেছি, আমরা যারা মহাপ্রভুর জীবনী সম্পর্কে জানি, তারাই জানে এই নামের কতটা গুরুত্ব, এই নামে কতটা প্রেম, কতটা রস রয়েছে। মহাপ্রভুর এক পরিকর, অর্থাৎ মহাপ্রভুর এক ভক্ত বাবা সর্বদা নামে আপ্লুত থাকত, যার নাম হচ্ছে যাদব আচার্য। সে নামে এতটা আপ্লুত থাকত, দিবানিশি সেই নামকে স্মরণ করত। একদিন মহাপ্রভু যখন গ্রামের পাশে ওই হরিনাম করতে করতে যাচ্ছে, যাদব আচার্য ওই নাম শুনে বিভোর হয়ে গেল। আর ওই নামে বাবা এতটা করুণা ছিল, এতটা প্রেম ছিল, ওই মহাপ্রভুর মুখে যে ব্যক্তির নাম শুনে সে কি আর ঠিক থাকতে পারে? ওই নামের যে ব্যক্তি শুনতো মহাপ্রভুর মুখে, সেই ব্যক্তি মানে হারিয়ে যেত, নিজের শরীর থেকে হারিয়ে যেত। এই মহাপ্রভুর নাম শ্রবণ করে, মহাপ্রভুর এই পবিত্র নাম, এই মধুর নাম শ্রবণ করে যাদব আচার্য সে বিভোর হয়ে গেল। এই নাম শুনে যাদব আচার্যের স্ত্রী সে আরো বিমোহিত হয়ে গেল। এই নামে এতটা প্রেম ছিল। আহা, এই নাম কে করছে গো? এই নাম শুনে যে ঘরের কাজ করবি আর মন থাকে না। সেই যাদব আচার্যের স্ত্রী বাবা রান্না করার জন্য সবজি আমানি করছিল। কি করছিল? লীলাটা বুঝার চেষ্টা করবেন বাবা, লীলাটা বুঝার চেষ্টা করবেন, হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করবেন। সবজি আমানি করছিল যাদব আচার্যের স্ত্রী। এই নাম শ্রবণ করতে করতে মায়ের এত ভাব হয়ে গেল, এত বিমোহিত হয়ে গেল, তার আর দেহাবেশ নাই, সবজি আমানি করতে করতে নিজের কুলের মাঝে দুগ্ধ পান করা শিশু ছিল। এই সবজি আমানি করতে করতে ওই কুলের শিশুটাকেও দাঁড়ালি বটিতে ছেড়িয়েছে। আচ্ছা বাবা, এবার যদি আমরা একটা হাত কাটি, ব্যথায় আমরা ছটফট করি না, চিৎকার চেঁচামেচি করি না? একটা শিশুকে যদি দাঁড়ালো বটিতে কাটা হয়, সে কি মৃত্যু যন্ত্রণায় কি কান্নাকাটি করে নাই বাবা? কান্নাকাটি কি করে নাই কোনো ওই বাচ্চাটা? চিন্তা করেন, কুলের শিশুকে মা ওই দাঁড়ানো বটিতে ছেড়িয়েছে। ওই শিশুটি কতটা চিৎকার করেছে, চিন্তা করেন কতটা চিৎকার করেছে, কিন্তু ওই মার কানে যায় নাই। শিশুতে কান্না করছে, মায়ের কানে যায় নাই। মা কেবল ওই হরিনাম শ্রবণ করছে। সন্তান কি বাবা এক টুকরো নয়, কয়েক টুকরো করে পেল কাটতে কাটতে, সবজি মনে করে কয়েক টুকরো। ওই সন্তানকে কি করলো বাবা মা? সন্তানকে টুকরো করে করে হাড়িতে নিয়ে জাল দিচ্ছে। সবজি মনে করে হাড়িতে নিয়ে জাল দিচ্ছে। এবার মরা পুরালে কি গন্ধ বেরোবে না বাবা? গন্ধ বেরোবে না? আপনারা তো শ্মশানে যান, আমি তো যাই না, গন্ধ বেরোবে না? আচ্ছা, ওই মায়ের নাকে কি মরা পুরানোর গন্ধ যায় নাই? কোন মা পারবে গো
দুধের শিশুটাকে বটিতে খাটতে পারবে? কোনো মা পারবে না। তাহলে ওই মা কি করে কাজটা করলো? ওই নাম শুনে। যখন বাবা উনুনে জাল দিচ্ছে, তার দেহাবেশ নাই, মরার গন্ধ, সারা ঘর কেমন বিমোহিত হয়ে গেছে, মোহিত হয়ে গেছে সারা ঘর। ততক্ষণেই যাদবাচার্য ঘরে আসলো, নাম সংকীর্তন থেকে যাদবাচার্য ঘরে আসলো। বলছি কি ব্যাপার, ঘরের মধ্যে এত মরা পুরানো গন্ধ কেন? যে রান্নাঘরের দিকে যাচ্ছে, দেখে মাটির মধ্যে সারা ঘর রক্তাক্ত হয়ে আছে। কেবল মাটির মধ্যে বাবা ওই ছোট ছোট আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, সন্তানের ছোট ছোট আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারলো যে তার স্ত্রী তার সন্তানকে কেটে ওই হাড়িতে জাল দিচ্ছে। এই দৃশ্যটা যখন যাদবাচার্য দর্শন করলো, আর নিজের মধ্যে টিক থাকতে পারলো না। কোন বাবা কি টিক থাকতে পারবে? তার নিজের সন্তানকে কেটে যদি হাড়িতে তার স্ত্রী জাল দেয়, তখন কি অবস্থা হয়েছিল একবার চিন্তা করেন। যখন এই দৃশ্যটি দর্শন করল, যাদবাচার্য তার স্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। ধাক্কা দিয়ে বলছে, রাক্ষসী, পিশাচিনী, তুই তোর নিজের কুলের সন্তানকে কেটে টুকরো টুকরো করে এই হাড়িতে জাল দিচ্ছিস খাওয়ার জন্য? ওরে তোর মনে কি বিন্দু মাত্র মমতা নাই? তোর কি মাতৃত্ব বোধ নাই? তোকে কেন ভগবান সন্তান দিল? এইভাবে তার স্ত্রীকে গালাগালি করছে। যখন ধাক্কা দিয়ে ফেলে দিল বাবা, মার চেতন ফিরে আসলো। যখন চেতন ফিরে আসলো, বলছি, ওগো আমার কুখা কোথায়? আমার কুখা কোথায়? আমার কুখা না আমার খুলেছিল, আর তুমি আমাকে এত বড় ধাক্কা দিলে কেন? বলছে, রাক্ষসী, তুই নিজের হাতে তোর কুখাকে কেটে টুকরো টুকরো করে ওই হাড়িতে জাল দিচ্ছিস, আর এখন আমাকে জিজ্ঞেস করছিস তোর কুকা কোথায়? ওই দেখ মাটির দিকে তাকিয়ে তোর সন্তানের ছোট ছোট আঙ্গুলগুলো পড়ে আছে, দেখ তাকিয়ে। রাক্ষসী, তোকে আমি ক্ষমা করব না। স্ত্রীকে বলছে, তোকে আমি ক্ষমা করব না। ওই মায়ের মাটির দিকে তাকিয়ে যখন মায়ের চোখে ওই ছোট ছোট আঙ্গুলগুলো পড়ল, তার স্বামীকে বলছে, ওগো তুমি এতদিনে আমাকে এই চিনলে? যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনা সহ্য করেছি কেবলমাত্র মা ডাক শোনার জন্য, আর সেই সন্তানকে নাকি আমি নিজের হাতে কেটে কেটে জাল দিচ্ছি খাওয়ার জন্য। তুমি কথাটা বলতে পারলে? তুমি আমাকে এই চিনলে গো? ওগো, আমি এর বিচার চাই। কি বলছিস রাক্ষসী? হ্যাঁ, আমি এর বিচার চাই। আমি বিচার চাই ওই মহাপ্রভুর কাছে, যিনি এই মধুর সুরের নাম করে, যে নাম শুনে কোনো মা তার নিজের কুলের সন্তানকে কেটে টুকরো টুকরো করে। পৃথিবীর বুকে এমন কোনো মা নাই, এই পৃথিবীর বুকে এমন কোনো মা নাই যে নিজের দুধের শিশুটাকে কুল থেকে কেটে টুকরো টুকরো করবে। আর আমি আমার যে সন্তানকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছি, আমি আমার সেই সন্তানকে কেটে টুকরো টুকরো করেছি, ওই হাড়িতে জাল দিয়েছি। কোনো মা কি পারবে? আমি ওই মহাপ্রভুর কাছে বিচার চাই, কেন ওই মধুর সুরে নাম করে, যে নাম শুনে কোনো মা নিজের কুলের সন্তানকে কেটে ফেলে। ওই মহাপ্রভুর কাছে আমি বিচার চাই।
এই কথাটি যখন যাদবাচার্য শুনলো, বলছি ওগো তুমি নাম শুনে তোমার ছেলেকে কেটে ফেলেছ? আমি তোমাকে বলে বুঝলাম। ততক্ষণে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলো, ওগো তুমি যদি এই নাম শুনে নিজের সন্তানকে কেটে ফেলতে পারো, জানি না তোমার মনের মাঝে নামটা কত মধুর লেগেছে গো। কারণ পৃথিবীর মুখে এমন কোন ইতিহাস নেই, এমন কোন ইতিহাস নেই যে নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করে, দুধের শিশুকে। আজকে তুমি এই নাম শুনে নিজের কুলের সন্তানকে কেটে ফেললে। চলো গো, তাহলে চলো আজকে যার কারণে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, সেই মহাপ্রভুর কাছে আমরা যাই, আমরা তার কাছেই বিচার চাইব। চলো ওই হাড়িটা চুলা থেকে নামিয়ে মাথায় করে তারা স্বামী স্ত্রী চললো। দেখে যে নিত্যানন্দ প্রভুর নাম করে যাচ্ছে, বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, এই নাম আর করো না। বলছে নাম করবো না কেন? বলছে প্রভু এই নামে জীবন দেয় না, এই নামে জীবন নেয়, তাই এই নাম আর করবে না। বলছে কি বলছো দাদু, নামে তো জীবন দেয়, নামে শান্তি দেয়, নামে প্রেম দেয়। যে ব্যক্তি একবার নীরবে নিবৃত্তি এই মধুর নাম গ্রহণ করে, তার এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থাকে না, এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থাকে না। যন্ত্রণা থাকে প্রভু, তার প্রমাণ আমার নিজের স্ত্রী। এই দেখেন নিজের সন্তানকে আজকে কেটে কেটে টুকরো করে এই পাতিলে জাল দিয়েছি। দেখেন কি বলছেন, হে মা তুমি কি নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করে জাল দিয়েছ? হে প্রভু আমি ওই নাম শুনে বুঝতে পারি নাই, এই নাম শুনে আমি বুঝতে পারি নাই আমার দুধের সন্তানকে আমি কুল থেকে আমি সবজি মনে করে কুচি কুচি করে কেটে পাতিলে করে জাল দিচ্ছিলাম। আরে মা তোর এতটা ভক্তি, ওরে যার নামে এতটা ভক্তি তাকে আমার বিশ্বাস আছে রে, সেই নামে তোর সন্তান জীবিত হয়ে উঠবে। এই নামে যখন তোর সন্তানকে তুই কাটতে পেরেছিস, তাহলে এই নামে তোর সন্তান জীবিত হয়ে উঠবে। নিত্যানন্দ প্রভু বলছে, আরে ভক্তগণ এই এই পাতিলটাকে ঘিরে সবাই একটু হরিনাম করো তো, সবাই একটু হরিনাম কীর্তন করো। সবাই বেরি কীর্তন করতে লাগলো, ওই শিশুটিকে মধ্যে রেখে এই হরিনাম করতে 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 এই মধুর নাম সংকীর্তন করতে করতে ওই পাতিল থেকে ছোট্ট শিশুটি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ওই পাতিল থেকে ছোট্ট শিশুটি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল। নামে জীবন নেয় না, নামে জীবন দেয়, তার প্রমাণ করে গেল আজকে মহাপ্রভুর এই নাম। ওই শিশুটিকে মা আবার বুকে জড়িয়ে ধরল। নিত্যানন্দ প্রভু বলছে যাদব আচার্যকে, যাদব তুমি জানো জগাই মালাইয়ের মতন পাপিষ্ঠ তো আর কেউ ছিল না। রমণী দর্শন থেকে শুরু করে, মদ পান থেকে শুরু করে, গোমাংস বক্ষণ থেকে শুরু করে এমন কোন পাপ কার্য নেই যে তারা করে না। কিন্তু সেই জগাই মাদাই, ও যাদব সেই জগাই মাদাই যখন নিতাই গৌরে চরণে শরণ নিল, যখন নিতাই গৌরে চরণে শরণ নিল, তারা মহাবৈষ্ণব হয়ে গেল।
বৈষ্ণব হয়ে গেল। ওই জগাই মাদাই কি করেছিলেন বাবা জানেন? নিত্যানন্দ প্রভুর মাথা বাড়ি মেরে একেবারে ফাটিয়ে দিয়েছিল। বাড়ি মেরে ফাটিয়ে দিয়েছিল বাবা। মাথা থেকে একেবারে ঝরঝর করে রক্ত ঝরছে, মাটি লাল হয়ে গেছে। নিতাই চাঁদ বলছে, ওরে তোরা আমাকে মেরেছিস তো কি হয়েছে রে? তোরা আমাকে মেরেছিস বলে আমি কি তোদেরকে ভালোবাসবো না? ওরে মেরেছিস তাতে কোনো ক্ষতি নাই। মেরেছিস কলসির খানা, তাই বলে কি তোদেরকে প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই। সুমধুর সুরে একবার হরি বল। ওরে মেরেছিস তাতে কোনো ক্ষতি নাই, কেবল একটিবার ওই তোর বদন মুখে হরি বল ভাই, একটিবার হরি বল। মেরেছিস তাতে কোনো ক্ষতি নাই। সেই জগাই মাদাই তারা একে অপরকে বলছে, ভাই ভাই রে, আজকে এতদিন ধরে আমি আর তুমি এই সংসারে চলছি। কাউকে মারলে সে আরো উল্টে মারতে আসে। আরে খেয়ে রে ভাই, তাকে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছি, আরে উল্টে চরণে পড়ে বলছে নাম করতে। এমন দয়াল তো কখনো দেখি নাই, এমন দয়াল তো কখনো দেখি নাই। সেই জগাই মাদাই বাবা তারা পরবর্তীতে মহাবৈষ্ণব হয়ে গেল, কেবলমাত্র নিতাই গৌরের চরণে শরণ নেওয়ার জন্য। এই জগাই মাদাই পরবর্তীতে তারা লক্ষ্য নাম না করে তারা জল গ্রহণ করে নাই। এই জগাইয়ের নাম হলো জগন্নাথ এবং মাদাইয়ের নাম হলো মাধব। পরবর্তীতে তারা মহাবৈষ্ণব হল এই নামের গুণে বাবা, নামের গুণে। এই জগাই মাদাইয়ের পাপ কার্য লিখতে লিখতে চিত্রগুপ্তের 17টা গোডাউন গড়ে গেছিল। চিত্রগুপ্তের বাবা 17টা গোডাউন গড়ে গেছিল। যখন তারা এই নামের আশ্রয় নিল, যখন তারা মহাপ্রভুর চরণে শরণ নিল, চিত্রগুপ্ত গিয়ে দেখে এই গোডাউনের মধ্যে যত পাপ কার্য লেখার খাতা ছিল, সমস্ত পাপ কার্যের খাতা কেমন সাদা হয়ে গেছে, কেমন সাদা হয়ে গেছে বাবা। নামের কত শক্তি একবার ভেবে দেখেন। এই নাম করতে করতে খাতা সাদা হয়ে গেছে। আর আমরা এই নামকে একটু গ্রহণ করতে পারলাম না বাবা। আমরা কেবলমাত্র শুনেই গেলাম, শুনেই গেলাম। 24 প্রহর, 16 প্রহর, 32 প্রহর কেবলমাত্র শুনেই গেলাম, কিন্তু কখনো আচরণ করছি না। একটিবার ভেবে দেখুন তো বাবা, আজকে রাত্রে ঘুমালে কালকে আমার আপনার চোখটা খুলবে কি না? যদি সকালে আমার আপনার চোখ খুলে আমার আপনার জীবনে সকাল, আর এই চোখ যদি না খুলে বাবা, বলো হরি হরি বলো হরি হরি বল হয়ে যাবো সেদিন। রাত্রে মরলে সকালে বাসি মরা বললে কেউ স্পর্শ করবে না এই পচা দেহটাকে। আজকে যে আমার 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 করছেন বাবা, আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয়, আমার স্বজন, আমরা তো আমাতে আছি নাকি? এই যে আমার আমার করছি বাবা, আমার আমার করছি, এই আমার আমার আত্মীয় স্বজনরা এই রাত্রে মরলে সকালে কেউ বাসি মরা বলে স্পর্শ করবে না। যেদিন যাওয়ার সময় চলে আসবে বাবা, জীবনের অন্তিম সময় যখন চলে আসবে, আপনার পিতা মাতা, ভাই বন্ধু, পুত্র কন্যা, আত্মীয় স্বজন সবাই ঘিরে বসে থাকবে সবাই। কিন্তু যখন কালের ডাক চলে আসবে, সেদিন কেউ সাথে যাবে না, কেউ যাবে না বাবা।
সেদিন আমাকে আপনাকে কেবল একা একা যেতে হবে। সেদিন আমাদের সঙ্গী কেউ হবে না। এই নামকে বিতরণ করতে গিয়ে মহাপ্রভু নিজের পিতা মাতা স্ত্রী সংসার সবকিছু ত্যাগ করে চলে দিয়ে গেলেন। গ্রামের পাড়া প্রতিবেশীরা বলছে, হে গো, নিতাইয়ের মনে কি একটুও দয়া মায়া নেই গো? নিমাইয়ের মনে কি, নিমাইয়ের কি একটুও দয়া মায়া নেই? এত সুন্দর, এত ফুটফুটে, একেবারে লক্ষ্মীর মতন 16 বছরের স্ত্রীকে ছেড়ে চলে গেল। নিমাইয়ের মনে কি একটু মায়া নেই? যে মা 10 মাস 13 মাস গর্ভে ধারণ করলো, সেই মায়ের কথাও মনে নেই? নিমাই কি করে সবাইকে ছেড়ে চলে গেল গো? একটিবার তো ভেবে দেখুন বাবা, যে বিষ্ণু প্রিয়া, আজকে যার কারণে আমরা এই হরি নাম পেয়েছি বাবা, উনি হলেন বিষ্ণু প্রিয়া। যে বিষ্ণু প্রিয়ার কারণে আজকে আমরা এই হরি নাম পেয়েছি। বলবেন বাবা, বিষ্ণু প্রিয়া কি করে? একটিবার চিন্তা করে দেখুন তো, যদি বিষ্ণু প্রিয়া মহাপ্রভুকে না যেতে দিত, যদি মহাপ্রভুকে আটকাতো, সন্ন্যাসে যেতে যদি বারণ করত, আমরা এই হরিনাম কি করে পেতাম? মহাপ্রভু বিষ্ণু প্রিয়াকে বলতো, প্রিয়া একটিবার ভেবে দেখো, এখন তো কেবলমাত্র তুমি আমাকে নিয়ে সুখী আছো, কিন্তু একটিবার ভেবে দেখে তো, এই পৃথিবীর মুখে এই কলিহত জীবগণ তারা হাহাকার করছে, এই দুঃখময় সমুদ্রে পড়ে তারা হাহাকার করছে, তারা উদ্ধারের পথ খুঁজে পাচ্ছে না। যদি আমি সংসার ছেড়ে না যাই প্রিয়া, তারা কি করে উদ্ধার হবে? কাউকে না কাউকে তো আগে যেতে হবে প্রিয়া। ও প্রিয়া, তুমি আমাকে অনুমতি দাও। এইভাবে মহাপ্রভু আগে বিষ্ণু প্রিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। একবার খুশি মনে বিষ্ণু প্রিয়া ভাবছিলেন, যদি মহাপ্রভু জগতের জন্য বেরিয়ে যায়, তাহলে সারা জগৎ জুড়ে আমাকে সবাই বলবে গৌর হরির স্ত্রী আমি, যিনি আজকে হরিনাম বিতরণ করেছেন। আর আজকে যদি আমার স্বামী যদি জগতের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে, তাহলে আমি কেন আমার স্বামীকে যেতে দিতে পারবো না? মাঘ মাসে শীতের রাতে বাবা, যখন প্রকৃতি ঘুমন্ত, চারিদিকে যখন স্তব্ধ, কোনো সারা শব্দ নাই, সেদিন ওই 16 বছরের স্ত্রী বিষ্ণু প্রিয়াকে রেখে মহাপ্রভু কেবলমাত্র একবার ফিরে তাকিয়েছিল। যখন চলে যাচ্ছিল বাবা, কেবলমাত্র একবার ফিরে তাকিয়েছে, আর তাকিয়ে বলছে, ওরে হে দেখা তো শেষের দেখা, আর তো দেখা নাই রে। স্ত্রীকে এই কথাটি বলে বাবা দ্বিতীয়বার আর ফিরে তাকালো না, আর ফিরে তাকালো না। স্ত্রীকে কেবল পেছন দিকে তাকিয়ে কথাটি বলে দিয়ে গেল, এই দেখা তো শেষের দেখা, আর তো দেখা নাই রে। সকালে ঘুম থেকে উঠে সচিমা বিষ্ণু প্রিয়া বলছে, ওগো মা, মা, মা তোমার নিমাই কোথায়? আমার গৌর হরি কোথায়? মা সচি বলছে, কেন রে মা, আমার নিমাই ঘরে নাই? না গো মা, আমার গৌর হরি যে ঘরে নাই, আমার গৌর হরি যে জগতের জন্য বের হয়ে গেছে মা। আমি যখন ওনাকে বিছানায় দেখি নাই, আমি তখনই বুঝতে পেরেছি, আমি তখনই বুঝতে পেরেছি আমার গৌর হরি। যখন দেখলাম এখানে নাই, তখনই আমি বুঝতে পেরেছি আমার গৌর হরি আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে চির জনমের দুঃখিনী করে চলে গেছে। আচ্ছা বাবা, 16 বছরের একটা মেয়ে, তার কতটুক শক্তি, কতটুক ক্ষমতা, কতটুক জ্ঞান থাকলে
সে মহাপ্রভু তার স্বামীকে ছেড়ে থাকতে পারে? একটিবার চিন্তা করেন। সন্তান যখন সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাস গ্রহণের পরে বাবা একবার জন্মভূমি দর্শন করার নিয়ম আছে, মাতৃভূমি দর্শন করার। তো মহাপ্রভু কি করলো? একবার দর্শন করতে আসবে নিজের মাতৃভূমিকে। তো সবাই একেবারে চারিদিক সারা পড়ে গেল, মহাপ্রভু আসবে, মহাপ্রভু আসবে, আমাদের নিমাই আসবে, আমাদের নিমাই আসবে। একেবারে চারিদিক এভাবে সারা পড়ে গেল। সতী মাতা বিষ্ণুপ্রিয়ার কানে যখন কথাটি পৌঁছলো, মা আনন্দে আত্মহারা হয়ে গেল। আহারে, আমার নিমাই এতটা দিন পরে আসবে, ওই রাতের ঘরে এসে চলে গেল, আমাকে একটিবার বলেও গেল না আজকে আসবে, আমি আমার ছেলেকে দেখতে যাব। তখনই মা সতী মাতা বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলছে, এরে মা বিষ্ণুপ্রিয়া, যা যা যা, সুন্দর করে সাজুগুজু করে নে মা, তোর স্বামী আসছে, আমার নিমাই আসছে মা, তোর গৌর হরি আসছে, আমরা একসাথে দেখতে যাব, যা। কথাটি শুনেই বিষ্ণুপ্রিয়ার কত আনন্দ, কত আনন্দ বাবা, একবার অনুমতি করেন। ওই 16 বছরের বিষ্ণুপ্রিয়ার কত আনন্দ, স্বামী সন্ন্যাসে চলে গেছে, অনেক দিন পরে আসলো, তার সাথে দেখা হবে, কত আনন্দ। তখনই হঠাৎ এসে একজনে বলছে সতী মাকে, মা গো, সবার যাওয়ার অনুমতি আছে, তোমারও যাওয়ার অনুমতি আছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মাতার যাওয়ার অনুমতি নাই। বিষ্ণুপ্রিয়া মার যাওয়ার অনুমতি নাই। এই কথাটি যখন বিষ্ণুপ্রিয়া শুনল, সে সাজগুজু করছিল বাবা, দর্পণের সামনে গিয়ে সাজুগুজু করছিল, অনেকদিন পরে স্বামী আসলো। কথাটি যখন খানে আসলো বাবা, মাথাতে যেন বাজ পড়লো, জীবিত মানুষের উপর যেভাবে বাজ পড়ে সেভাবে যেন বাজ পড়লো। কি, সবার যাওয়ার অনুমতি আছে কিন্তু আমার যাওয়ার অনুমতি নাই? কারণ বাবা সন্ন্যাসীর সন্ন্যাস গ্রহণ করার পরে আমাদের চৈতন্য চরিতামৃত বলছে স্ত্রীর মুখ দর্শন করতে নাই। তাই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করলেন। তো বিষ্ণুপ্রিয়া সতী মাতার কাছে আসলো। সতী মা বলছে, যাও ওই নিমাইকে গিয়ে বলে দাও, তোমাদের মহাপ্রভুকে গিয়ে বলে দাও, যদি বিষ্ণুপ্রিয়া যাওয়ার অনুমতি না থাকে তাহলে আমিও যাব না। থাক, ও তো জগতের জন্য গিয়েছে, তাহলে জগৎ জীবকে নিয়ে থাক, আমরা যাওয়া দরকার নেই। এতটুকুনি একটি মেয়ে এই বয়সে নিজের স্বামীকে হারিয়েছে, সেই কষ্টে মেয়েটি পাথর হয়ে গেছে, এতদিন পরে আসলো, এখন দর্শনের সুযোগও দেবে না, যাব না, যাও নিমাইকে গিয়ে বলে দাও। বিষ্ণুপ্রিয়া সতী মাতার কাছে গিয়ে বলছি, মা গো, ও মা, আমার নয় সৌভাগ্য নেই গো মা, কিন্তু তুমি কেন সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে? ও মা, তোমার কাছে আমার অনুরোধ মা, আমি যাব না তো কি হয়েছে, তুমি যাবে, তুমি যাবে মা, তুমি কি আমার গৌর হরিকে দুটি নয়ন ভরে দেখবে মা, আর তুমি যখন এই দুটি নয়ন ভরে দেখে আমার সম্মুখে আসবে, আমি ওই তোমার দুটি চোখে তাকিয়ে আমার ওই গৌর হরিকে দর্শন করব। যাও মা, তুমি কেন যাবে না? তুমি যাও, তুমি কেন যাবে না? তুমি যাও মা। এই জগতের জীব জানো, এই জগতের প্রত্যেকটা জীবকে আমি জানিয়ে দিতে চাই যে আমি হচ্ছি সেই বিষ্ণুপ্রিয়া, যে জগতের কল্যাণের জন্য নিজের স্বামী সুখকে অবিসর্জন দিলাম। যাও মা, তুমি যাও, তুমি কেন যাবে না? তুমি যাও, তুমি যখন আসবে আমি তোমার ওই দুটি চোখে তাকিয়ে থাকবো মা, আমি তোমার ওই দুটি চোখে তাকিয়ে আমার মহাপ্রভুকে দর্শন করবো। এইভাবে যখন সতী মাকে বিদায় দিল, বিদায় দিয়ে বাবা
দরজাটা ধরে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সচিমাকে দেখছে, সচিমা যতটুকু জায়গা যাচ্ছে ততটুকু জায়গায় তাকিয়ে আছে। দেখতে 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 বিষ্ণুপ্রিয়া নয়ন জলে ভাসছে আর বলছে, ওহে সংসারে জীব, ওরে তোমরা একটিবার আমার দিকে তাকিয়ে দেখো রে, তোমরা একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। আমি এখনো মা হই নাই, আমার বয়স মাত্র 16। ওহে সংসারে মায়ার জীব, তোমরা একটিবার আমাকে দর্শন করো। আমি কেবলমাত্র তোমাদের সুখের কথা চিন্তা করে আজকে আমার স্বামীকে আমি ত্যাগ করলাম। ওহে সংসারী মায়ার জীব, তোমরা একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। আমি সেই দুর্ভাগিনী বিষ্ণুপ্রিয়া, যে কেবলমাত্র সংসারের জীবের সুখের কথা চিন্তা করে নিজের স্বামীকে একটিবার আখ্যায়নি। আমি সেই দুর্ভাগিনী বিষ্ণুপ্রিয়া, আমি সেই জনমে জনমে দুঃখিনী বিষ্ণুপ্রিয়া, যে কেবলমাত্র সংসারে সুখের কথা চিন্তা করে নিজের সবকিছু ত্যাগ করলাম। বিষ্ণুপ্রিয়ার বাবা চোখের জলগুলো মাটিতে পড়ছে, আর আমাদের গ্রন্থাগার জানিয়ে দিল বাবা, ওই চোখের জলগুলো মাটিতে পড়ে পড়ে সেই চোখের জলগুলোই নাকি মাটিতে পড়ে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে। সেই চোখের জলগুলো মাটিতে পড়ে বাবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে। সেই নিম গাছটার মধ্যে বাবা অনেক কাক বসত, অনেক কাক। কিন্তু মহাপ্রভু যাওয়ার পরে আমাদের শাস্ত্র বলছে ওই নিম গাছটাতে বাবা আর কোনো কাক বসে না। সে কাক কেন বসে না জানেন? আমাদের শাস্ত্র বলছে বিষ্ণুপ্রিয়ার এই দুঃখ, এই কষ্ট, এই কান্না দেখে কাকেরাও সহ্য করতে পারল না, যার কারণে ওই নিম গাছটাতে আর কোনো কাক বসে না। মহাপ্রভু যাওয়ার পরে বাবা বিষ্ণুপ্রিয়া কেবলমাত্র একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত, আর একটি চাল আর একটি পাত্রে রাখত। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত, আরেকটি চাল আরেকটি পাত্রে রাখত। এইভাবে যতবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত, যতটা চাল দলা হতো ওই ততটি চালই কেবল সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে গ্রহণ করত। আজকে যাদের কষ্টের বিনিময়ে বাবা আমরা এই হরিনাম পেলাম, যাদের ত্যাগের কারণে হরিনাম পেলাম, আর আমরা সেই নামকে গ্রহণ করতে পারলাম না, আমাদের দুর্ভাগ্য, আমাদের মহা দুর্ভাগ্য বাবা। সেই নামকে আমরা গ্রহণ করতে পারলাম না। যে নামে কোনো মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়, যে নামে বহু জ্বালা দূর হয়ে যায়, যে নামে মনে শান্তি আসে, সে নাম আমরা স্মরণ করতে পারলাম না। এই সংসারে আমরা কেবল সবকিছু নিয়ে ভাবছি, আর ভাবছি আমার এখনো সময় হয় নাই। সবকিছু করার তো একটা সময় আছে। আমরা কেবল ভাবি যে এখনো ধর্মকর্ম করার সময় হয় নাই, কিন্তু মাথায় রাখবেন বাবা, একেশ পাখিবে দন্ত নড়িবে, সম্বল হইবে যেদিন লাঠি, সেদিন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাছি, এই জঞ্জাল মরিলে বাছি। আজকে নাম করছেন না, কিন্তু নিজের মাথার দিকে তাকিয়ে দেখেন চুলে পাক পড়েছে। একবার নিজের চোখের দিকে তাকিয়ে দেখেন, ভালো করে তাকাতেও পারছেন না। আজকে আমরা এই হাত পেয়ে বাবা হরিনাম জপ করছি না, কিন্তু একবার শহরে গিয়ে দেখেন কত পঙ্গু, কত আতুর তারা রাস্তায় বসে ভিক্ষা করে, কত পঙ্গু, কত আতুর তারা রাস্তায় করে ভিক্ষা করে বাবা। তাদের দুটি পা নাই, তাদের চলন ক্ষমতা নাই, কারোর দুটি
দুটি হাত নাই, কারোর চোখ নাই, কিন্তু একবারও ভাবি না ভগবান আমাদেরকে তাদের চাইতে কতটা ভালো রেখেছে। আমাদের কি এটার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা পেশ করা উচিত নয় যে ভগবান অন্তত তুমি আমাকে তাদের চাইতে ভালো রেখেছো, তাদের চাইতে ভালো রেখেছো। আর আজকে আমরা এই সুবর্ণ সুযোগ পেয়ে বাবা, এই হাত দুটি পেয়ে, এই পা দুটি পেয়ে, এই মুখ পেয়ে আমরা হরিনাম জপ করছি না। বৃক্ষ দেখেছেন বাবা? বৃক্ষ গাছ চিনেন তো সবাই? গাছ আজীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আজীবন। এই গাছ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তার কোনো চলন ক্ষমতা নাই। আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন বাবা, যারা এই হস্ত দুটি পেয়ে এই হস্তের সঠিক কার্য করতে পারলো না, যারা এই পা দুটি পেয়ে সাধু সঙ্গ করতে পারলো না, গীতা ভাগবত পাঠে গেল না, তাদেরকে আমি চিরজীবন ওই বৃক্ষ করে দাঁড়িয়ে করে রাখি। তারা ওই বৃক্ষ হয়ে আজীবন দাঁড় হয়ে থাকে। কারণ আপনি যদি সবসময় এক জায়গায় থাকেন, চলাফেরা না করেন, ওই গাছের মধ্যে এক জায়গায় দাঁড়াই দিলাম না, ওই গাছের মধ্যে দাঁড়াইলাম। ভগবান বললেন যা, তোরও দেখা যায় গাছের মতনই শখ, তবে তুই গাছ হয়ে জন্ম লাভ কর, গাছ হয়ে জন্ম লাভ কর। তবুও বাবা ভগবানের কাছে আকুল নিবেদন করতে হবে, ও গোবিন্দ তুমি যদি আমাকে ওই বৃক্ষ করেও জন্ম দান করো, আমার তাতে কোনো ক্ষতি নাই। এটা ভগবানের কাছে নিবেদন করতে হবে। আমি তো তোমার সেবা পূজা কিছু জানি না, যদি আমার পাপ কর্মের কারণে তুমি আমাকে ওই বৃক্ষ কুলে জন্ম দান করো, ও গোবিন্দ আমি যেন তোমার সেবায় লাগতে পারি। আমি ওই বৃক্ষ কুলে জন্ম লাভ করেও আমি যেন তোমার সেবায় লাগতে পারি। একটি বৃক্ষে তো বাবা কত ফুল ফোটে, কত ধরনের ফুল আছে না? সব ফুল কি ভগবানের চরণে নিবেদন হয়? ভাগবত কাজে লাগে? বৃন্দা দেবীর গলায় কি পড়ে? পড়ে না। তাই আমাদের আগেই ভগবানের কাছে নিবেদন করতে হবে, হে গোবিন্দ যদি পুষ্প করে জন্ম দান করো, তবে আমি তোমার সেবায় যেন লাগতে পারি। আমি তোমার সেবায় যেন লাগতে পারি। যদি ওই বৃক্ষ করে জন্ম দান করো, তবুও যেন আমি তোমার সেবায় লাগতে পারি। হে গোবিন্দ তুমি যদি আমাকে ওই বৃক্ষ করে জন্ম দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই, কিন্তু তুমি আমাকে ওই বৃন্দাবনের কিনারায় জন্মদান করিয়ে গোবিন্দ আমি যেন তোমার সেবায় সর্বদা লাগতে পারি। এবার গ্রন্থাকার বললেন যে বৃন্দাবনে কেন চাইলেন? কেন চাইলেন? মহাত্মরা জানিয়ে দিলেন বৃন্দাবনে বৃক্ষ হওয়ার স্বপ্ন ভগবানের কাছে কেন জানালাম, আবেদন কেন জানালাম? আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন, ও গো বৃন্দাবনে তরুলতা, ও গো বৃন্দাবনে তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা, আর আমি মানব হয়ে
আর আমি মানব হয়ে আজ ঘুমে অচেতন, আমাদের চেতন হলো না বাবা, কেবল আমরা মানুষই হলাম। প্রত্যেক দিনটা আমরা ঘুমিয়েই কাটিয়ে দিলাম, আমাদের চেতন হলো না, আমাদের আর চেতন হলো না, প্রত্যেকটা সময় কেবলমাত্র ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর সবকিছু আমার বলছি, আমার এত বড় বাড়ি, আমার এতগুলো জমি, আমার 4-5 জন সন্তান, আমার মতন ধনী আর কেউ নেই। আর ভগবান মৃদু মৃদু হেসে বলছেন, রে এই সংসারে যদি তোর সব হয় তাহলে তুই কার? তুই কার? তুই যে সবকিছু আমার আমার বলছিস, সব যদি তোর হয় তাহলে তুই কার সেটাও বলে দে। আমি কি আমার নিজের বাবা? এখন এই পার থেকে বাবা বাড়িতে যেতে পারবে কিনা আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো? পার থেকে যাওয়ার পথেও তো আমাদের মৃত্যু হতে পারে, যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে না? সর্প আঘাতে মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যে কোনো স্ট্রোক হতে পারে, যে কোনো ভাবে আমার আপনার মৃত্যু হতে পারে। তাহলে আমি তো নিজেই নিজের না, তাহলে সবকিছু আমার হয় কিভাবে? আমি তো নিজেই নিজের না। আমরা সারা জীবন ভগবানকে ডাকলাম না, আর দিন শেষে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলি, ও মা গো, মা দুর্গা, তুমি আমাকে নিয়ে নেও গো মা, আমার আমি জগৎ সংসারে জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না। সেদিন মা দুর্গাই হেসে হেসে বলবে, ওরে তোর যখন শরীরে শক্তি আছে সেদিন তো আইছিস না, সেদিন তো আমাকে একটিবার ডাকলি না, মুখে যখন জোর আসিল তখন তো ডাকছিস না, আজকে শরীরে শক্তি নাই, সংসারে মানুষ শান্তি দেয় না, এখন আমার স্মরণ হইয়া খান্দন, এখন আমারও তোমারে দেখার সময় নাই, এখন আমারও তোমার দেখবার সময় নাই। এটা কথা কিনা বাবা বলেন? আজকে আমাদের এত শক্তি আছে দেহের মাঝে, চাইলে সবকিছু করতে পারি না? পারি। কিন্তু এই শক্তি যদি আমি আপনি ভগবানের সেবায় না লাগাই, যদি ভগবানের কাজে না লাগাই, আমার আপনার শক্তির মানে কি হলো? সংসারে যখন আছি, সংসারে কাজ কর্ম আমাদের অবশ্যই করতে হবে, এটা অবশ্যই করতে হবে, কিন্তু এই কাজের ফাঁকে তো অন্তত আমি ভগবানকে স্মরণ করতে পারি। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় 4th অধ্যায় 11 নং শ্লোকে নিজে জানিয়ে গেলেন, ये वतमाम प्रपदन्ते तां ततयव भजामि अहं मम धर्म अनुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। वे पार्थ, আমার যেই ভক্ত আমাকে যেইভাবে ডাকে, আমার যেই ভক্ত আমাকে যেইভাবে স্মরণ করে, আমার যেই ভক্ত আমার চরণে যেইভাবে আত্মসমর্পণ করে, আমি তার কর্ম অনুযায়ী আমি তাকে পুরস্কৃত করি, তার কর্ম অনুযায়ী আমি তাকে পুরস্কৃত করি। তাহলে বাবা আমি কেন কাজের ফাঁকে একটু ভগবানকে সময় দিতে পারবো না? শৈশবে বজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে বজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ কালে বজে কৃষ্ণ জমের তার আসে। জানি না এই কথাটা আমি মুরব্বীদের কাছ থেকেই শিখছি। শৈশবে বাবা কিভাবে জানেননি? শৈশব কালটাই কিন্তু ভজনের সময়। এই যে আমাদের সময়, এখনই কিন্তু কৃষ্ণ ভজনের সময়। এখন আমাদের তেমন বেশি চিন্তা নেই, এক্সট্রা কোনো প্রেশার নেই, আমরা পড়াশোনা করব, ভগবানের সেবা পূজা করব, আর ঘরে কাজকর্ম ফাঁকে ফাঁকে করব। ওই যে শৈশবে বজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনে বজে কৃষ্ণ আসে বা না আসে কিভাবে জানেন? বিয়ে করলেন, এখন বউকে খাওয়ানি লাগবে না, সংসার বড় হলো না, ছেলে মেয়ে হলো না, ওই তাদেরকে পেট ভরানোর জন্য সারাদিনে কাজের পিছে, সারাদিনে কাজের পিছে। এখন ছেলে সন্তান হলো, বাচ্চা কাচ্চা হলো, বাবা কই যাও আমারে নিয়ে যাও, বাবা কই যাও আমারে নিয়ে যাও, বাবা আমারে দোকানে নিয়ে যাও, বাবা আমি মেলা যেতাম, সারাদিনে আছে না? ওই যৌবনে বজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে বজে কৃষ্ণ জমের তার আসে। সেদিন কি জানেন? বৃদ্ধকালে যে নাম নিতাম,
আমার মাথার তো একটা চিন্তা আছে, আমি কখন জানি মরে যাব, আমার কখন কি তখন ডাক আসবে, এখন কি তখন ডাক আসবে, আমি যে নাম নেব আমার কি সময় আছে? আজকে দেখতে পারবেন বাবা, চিত্রপটের মধ্যে মহাপ্রভু দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু কেবলমাত্র আমরা আমাদের চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না যে মহাপ্রভু হাত দুটি তুলে কেন দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, আমি আপনি দুই বাহু তুলে 10 মিনিট থাকতে পারবো নি? পারবো নি? 10 মিনিট হাতে ধরবো না? ব্যথা করবো না? তাহলে মহাপ্রভু যে সারা জীবন দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুর কি হাতে ব্যথা হয় না? একবারও কি প্রশ্ন মনে জাগে না যে ভগবান কেন হাত তুলে দাঁড়িয়ে আছেন? মহাপ্রভু এই হাত দুটি তুলে আমাদেরকে একটি ইঙ্গিত দিচ্ছে, ওরে একটি ছোট বাচ্চা যেমন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে, যতক্ষণ একটি শিশু খেলা করে, যদি বাচ্চাটি বলে মা আমি দুধ খাবো, মা বলে এই খেলা কর। যদি আবার বলে মা আমি দুধ খাবো, মা বলে এই বলছি না খেলা কর। কিন্তু যখন শিশুটি কান্না শুরু করে, মায়ের খেয়াল বলে বাবা খেলা কর, না বলে বাবা আমার খুলে আয়, বলে রে বাবা আমার খুলে আয়। ওই যেমন শিশুটি কান্না শুরু করে, মা দুটি বাহু গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে খুলে নেয়, দুধ খাওয়ায়। মহাপ্রভু বলছে ওরে আমি তেমনি মায়ের মতন রে, আমার কাঙ্গাল ভক্ত যখন আকুল ভাবে আমাকে ডাকে, এই দুটি নয়ন জলের আসে, তখনই আমি দুটি বাহু আমার ভক্তের জন্য হাত বাড়িয়ে দিই। আমার ভক্ত কখন এইভাবে কেঁদে কেঁদে আমাকে ডাকবে, আকুল ভাবে আমাকে ডাকবে, হ্যাঁ গৌর হরি আজ থেকে আমি তোমার হলাম, আজ থেকে আমি তোমার হলাম। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু এই দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছেন আমাদেরকে কেবলমাত্র কুলে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আমার কখন কোন ভক্ত আমাকে আকুল ভাবে ডাকবে, আমাকে নয়ন জলে এসে ডাকবে। মহাপ্রভু কোন ধনী, কোন রাজার কাঙ্গাল নয় বাবা, কোন রাজার কাঙ্গাল নয়। মহাপ্রভু কেন ভিখারি হলেন জানেন? মহাপ্রভুর প্রত্যেকটা চিত্রপটে দেখবেন নয়ন জলে বেশে, এমন কোন চিত্রপট আপনি দেখাতে পারবেন না মহাপ্রভু হেসে আছেন। মহাপ্রভু প্রত্যেকটা চিত্রপটে নয়ন জলে বেশে আছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, আজকে যদি আমি হরি নামে না কাঁদি, তাহলে আমার ভক্তরা কেউ হরি নামে কাঁদবে না। আমি যদি নিজে খাঙ্গাল না সাজি, তাহলে কেউ খাঙ্গাল সাজবে না। ওরে আমি নিজে কাঙ্গাল, ওরে বালাই কাঙ্গাল, আমি নিজে কাঙ্গাল, ওরে বালাই কাঙ্গাল, আমি কাঙ্গাল মরে ভালোবাসি, আমি কাঙ্গাল বড় ভালোবাসি। মহাপ্রভুকে যদি ওই হীরা মুক্তা মানিক দ্বারা একটা চেয়ার দেন বাবা, মহাপ্রভু ওই চেয়ারে কোনোদিন থাকবেন না, ওই সিংহাসনে কোনোদিন থাকবেন না। মহাপ্রভুকে কি বলতে হবে জানেন? প্রভু গো, ওই যে রত্ন সিংহাসন, ওই রত্ন সিংহাসন মানে কি বাবা জানেন? অগবর্ষিতে স্বর্ণ দিলাম, অগবর্ষিতে স্বর্ণ দিলাম, রত্ন সিংহাসন।
কি এই রত্ন সিংহাসন মানে ভাবতে পারেন হয়তো সোনামানি হীরা মুক্তা দ্বারা সিংহাসন, কিন্তু মহাপ্রভু বলছেন ওই রত্ন সিংহাসন মানে ওই সিংহাসন নয়। আমি কোনো রাজার রাজপ্রাসাদে থাকি না, আমি কোনো হীরা মুক্তা মানিক দ্বারা নির্মিত সিংহাসনে থাকি না, আমি কেবল থাকি আমার ওই ভক্তের হৃদয় সিংহাসনে। আমি কেবল আমার ভক্তের ওই হৃদয় সিংহাসনে থাকি। তাই তো স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় দুটি শ্লোকে বলে দিয়ে গেলেন, মন মনা ভব মদ ভক্ত, মন মনা ভব মদ ভক্ত। হে ভক্ত, আমাকে কিচ্ছুটি দিতে হবে না, কেবল তুমি তোমার ওই মনটা আমাকে দিয়ে দাও। কিন্তু ওই মনটা দেওয়া কি এত সহজ বাবা? ওই মনের মাঝে কত চিন্তা, 10 কের জমি করছি, দান খাটন লাগবো, 4-5টা ভুলাভান কেমনে খাইতো, আমার সংসারটা কেমনে চলতো, এই মন কি দেওয়া এত সোজা? এত সোজা নয় বাবা। কাদের কাদের বাড়িতে বাবা গোপালের ছবি আছে? কাদের কাদের বাড়িতে আছে? এটা হাত তুলে দেখি। আচ্ছা বাবা, গোপালের একটা হাত সামনের দিকে আসেনি, গোপাল একটা হাত সামনের দিকে না, কিন্তু এই হাতের মানে কি জানেন কি? এই হাতের মানে দেখবেন অনেকেই বলে ওই গোপালের হাতে একটি লাড্ডু দেওয়া, বলে না? একটি লাড্ডু দেওয়া। আমি নিজেও ছোটবেলা ভাবতাম যে ভগবানের হাতের কি লাড্ডু, গোপালে মনে বেশি লাড্ডুই বাবা পায় কি হাত তো লাড্ডু, আমি নিজেও ভাবতাম। কিন্তু বাবা যখন শাস্ত্র পড়লাম, শাস্ত্র পড়ে দেখে এটা তো ই লাড্ডু না গো, এটা তো লাড্ডু না। হাত পাতা মানে কি? হাত কারা পাতে? ভিখারিরা পাতে না? হাত তো খাঙ্গাল যারা, ভিখারি যারা, তারা পাতে। তাহলে ভগবান কেন হাত পেতে আছেন? আমাদের শাস্ত্র বলছেন ভগবান শ্রী গোপাল এই সামনের দিকে একটি হাত পেতে আমাদের কাছে কিছু ভিক্ষা চাইছেন। কি চাইছেন? ভিক্ষা চাইছেন। এবার বলতে পারেন ভগবান কি ভিক্ষা চাইতে পারেন? ভগবান আমাদের কাছে টাকা পয়সা কিছু চাবে না গো মা। ভগবান ওই সময়ের খাঙ্গাল না। ভগবান চাইলে আপনাকে রাতের ভিতরে অট্টালিকা বানিয়ে দিতে পারে, আর ভগবান যদি চায় আপনাকে রাতের ভিতরে ভিখারিও বানিয়ে দিতে পারে। রাজা একদিনে ভিখারিও হয়, একদিনে রাজাও হয়। তো ভগবান এই সামনের দিকে হাত দিয়ে আমাদের কাছে কেবলমাত্র একটি জিনিসই ভিক্ষা চাইছে, ওহে ভক্তগণ, আমি তোমাদের কাছে আর কোনো কিছু চাই না। এই হাত পেতে আমি কেবল তোমাদের কাছে একটি জিনিসই ভিক্ষা চাই, মন মনা ভব। কেবলমাত্র তোমাদের ওই সরল মনটা আমাকে ভিক্ষা দিয়ে দাও, ওই সরল মনটা কেবল আমাকে ভিক্ষা দিয়ে দাও। এটা লাড্ডু না গো বাবা, লাড্ডু কেবল একটা প্রতীক, একটা ছবি আমরা দেখি, কিন্তু ভগবান আমাদের কাছে ভিক্ষা চেয়েছেন, বুঝলেন? ভিক্ষা চেয়েছেন, আর আমরা লাড্ডু ভাবি। তো এই যে ভগবানের ভিক্ষা চাওয়া বাবা, অনেকে বলবেন যে ভিখারি ছাড়া, ফকির ছাড়া কেউ ভিক্ষা চায় না। ভগবান বলছেন আমি আমার ভক্তের কাছে সর্বপ্রথম খাঙ্গাল ভিখারি। কারণ কি জানেন? কারণ কাঙ্গাল ভিখারিকে মানুষ সহজে ভিক্ষা দিয়ে দেয়, এই কারণে আমি কাঙ্গাল সাজলাম। একটি ছোট্ট শিশুকে যখন আপনি কোনো কিছু খাবার দিয়ে তাকে বলবেন, হেরে বাবু তোমার গলার চেনটা আমাকে দিয়ে দাও তো, ওই ছোট শিশু কি বাবা কিছু বুঝে? শিশুটি দিয়ে দেবে না চেনটি? দিয়ে দেবে, ওই খাবারের লোভে দিয়ে দিবে। তেমনি আমাদের গোপাল বলছে তোমরাও যদি ওই ছোট্ট শিশুর মতন, আমি যেমন গোপাল, আমাকে যদি একটু ভালোবাসা দেও, একটু তোমাদের ওই মনটা দেও, আমি ওই ছেলের মতো তোমাদেরকে আমার রাতুল রাঙা চরণ দান করে দেব। ওই স্বর্ণের চেইন দিতে পারবো না, কিন্তু আমার ওই রাতুল রাঙা চরণ দান করে দেব। আর ওই রাতুল রাঙা চরণ দান করলে কি হবে?
আমার আপনার জন্ম মৃত্যুর চক্রাগার থেকে মুক্তি হয়ে যাবে। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে বলা হয়েছে বাবা, এই গীতা হচ্ছে একটা নৌকা স্বরূপ। কি নৌকা স্বরূপ? এবং ভগবান বলছে ওই নৌকার মাঝি হচ্ছে আমি স্বয়ং। নৌকার মাঝি কে? স্বয়ং ভগবান। এবার নৌকার মাঝি ভগবান কেন? ভগবান মাঝি হয়ে কি করেন? ভগবান বলছেন, ওরে যারা একটি বার আমার চরণে শরণ নেয়, যারা একটি বার আমার গীতার নৌকাতে প্রবেশ করে, যারা একটি বার আমার রাতুল রাঙা চরণে আত্মসমর্পণ করে, আমি স্বয়ং ভগবান হয়ে আমার সেই ভক্তকে অন্তিম সময়ে নিজের হাতে বইটা বেয়ে যাই। আমি নিজের হাতে বইটা বেয়ে আমার ভক্তকে উদ্ধার করার জন্য, এই ভব সমুদ্র থেকে উদ্ধার করার জন্য আমি নিজের হাতে বইটা বেয়ে যাই। তাই তো স্বয়ং ভগবান জানিয়ে দিলেন, আমি আমার ভক্তের জন্য এই নৌকা বানিয়ে দিলাম। কেন আমার ভক্তরা এই নৌকাতে একটিবার উঠছে না? আমি নৌকা চালানোর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার ভক্তরা তো নৌকাতে উঠতে চায় না। যদি মনে করে ভগবান সমুদ্র নিয়ে ডুবাই দেয়, তাহলে কি নৌকা তুলতে চায় না? কিন্তু সমুদ্রের বাবা, আমরা তো সমুদ্রের মাঝে এমনিতেই ডুবে গেছি, আর ডুবানোর কি প্রয়োজন আছে? আর ডুবানোর কি প্রয়োজন আছে? তাই ভগবান আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এই কলিযুগে এসে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে এর নাম বিতরণ করে গেলেন, কেবলমাত্র আমাদেরকে উদ্ধার করার জন্য। নিজের সংসার ত্যাগ করলেন, নিজের স্ত্রীকে ত্যাগ করলেন, নিজের মাকে ত্যাগ করলেন, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে কেবলমাত্র আমাদেরকে এই নাম উপহার দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। আর যে নাম আমরা আজকে বাবা পেয়েছি, আমরা কালকে নাও পেতে পারি। তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো বাবা। এই সময় গেলে আর সময় কখনো ফিরে যাওয়া পাবে না। এই অনেক ভক্তরা দেখতে পাচ্ছি উঠে যাচ্ছে, তো আপনারা কি বলেন? আমরা কি আরেকটু আলোচনা করব, না হরিনামের মাধ্যমে আমরা সমাপ্ত টানবো? তো এই হরিনাম বাবা, এই হরিনামে এতটা মধু, মধু কিরকম জানেন? আচ্ছা বাবা, ফুল থেকে মধু কারা তুলে নিয়ে যায়? কারা নিয়ে যায়? ভ্রমর নিয়ে যায় তো? হ্যাঁ, ফুল থেকে মধু ভ্রমর নিয়ে যায়। এবার যদি আমরা বাবা এক আগুন ফুল এনে বা এক বস্তা ফুল এনে আমরা যদি সারাদিন ধরে ফুলে বাটাবাটি করি, এখন তো মধু বাইরিব? মধু বাইরিব নি? এক খিঞ্চি মধু বের হবে না। তাই সেই মধু যদি আপনাকে পেতে হয়, আপনাকে ওই মৌমাছির মতন মধু সংগ্রহ করতে হবে। আপনাকে মধু করের কাছে যেতে হবে, যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে। ওই ফুল যদি আমরা সারাদিন বেষ্টন করি, একটু মধু বের হবে না। তাই আমাদের শাস্ত্র জানিয়ে দিল, আপনি যদি কৃষ্ণ প্রেম লাভ করতে চান, আপনি যদি কৃষ্ণকে জানতে চান, কৃষ্ণকে পেতে চান, তাহলে কোথায় যেতে হবে? আমাদেরকে এই রকম ভক্ত সঙ্গে যেতে হবে, যেখানে একটু মধু নয়, যেখানে হাজারো মধু আছে, যেখানে ভক্তের চরণধুলি আছে, যেখানে ভক্ত সঙ্গ আছে, সেইখানে স্বয়ং ভগবান প্রেমময়ী রাধা রানী বিরাজ করে। নয়নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আশা করি আপনারা প্রত্যেকে এই শ্লোকটি জানেন। নয়নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। স্বয়ং ভগবানকে নারদ মুনি প্রশ্ন করলেন, গোবিন্দ, তোমার কাছে আমার একটা জিনিস জানার ছিল। বলছে, নারদ বলো। গোবিন্দ, তুমি কোথায় থাকো? গোবিন্দ, তুমি কোথায় থাকো?
কোথায় সবচেয়ে বেশি আনন্দ পাও? এবার গোবিন্দ বলছে, নারদ, তুমি এই প্রশ্নটি আমাকে করেছো, বেশ, আমি তোমার মাধ্যমে এই জগৎ সংসারের প্রত্যেক জীবকে আমি জানিয়ে দিতে চাই যে আমি কোথায় থাকি বা আমি কোথায় আনন্দ পাই, কোথায় আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। তখন গোবিন্দকে প্রশ্ন করলো নারদ, ও গোবিন্দ, তুমি মনে হয় যোগীদের হৃদয়ে থাকো, তুমি মনে হয় কোথায় থাকো? যোগীদের হৃদয়ে থাকো। এবার গোবিন্দ বলছেন, না, আমি ওই যোগীদের হৃদয়ে থাকি না। এবার নারদ বলছে, তুমি যোগীদের হৃদয়ে থাকো না? না, আমি থাকি না। গোবিন্দ, কি বলছো? যারা সারাদিন ধ্যান করে তোমার জন্য, তুমি তাদের হৃদয়ে থাকো না? বলছে, না নারদ, আমি তাদের হৃদয়ে থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? তুমি নিঘাত বৈকুণ্ঠে থাকো। কি বললো? বৈকুণ্ঠে থাকো। এবার গোবিন্দ আবার বলছে, না নারদ, আমি ওই বৈকুণ্ঠেও থাকি না। কোথায় থাকি না? আমি ওই বৈকুণ্ঠেও থাকি না, আমি জলে স্থলে কোনো কিছুতেই থাকি না। বলছে গোবিন্দ, তাহলে বলো তুমি কোথায় থাকো? তাই গোবিন্দ জগৎ জীবকে জানিয়ে দেওয়ার জন্য নারদের মাধ্যমে উত্তরটি দিলেন, হে নারদ, নয়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নছ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। কেবলমাত্র আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করে, আমার আরাধনা করে, আমার কথা শ্রবণ করে, আমি সেই জায়গায় একা নই, প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ কি করি? প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। এই যে বাবা প্রথম বললাম, সমস্ত দেব দেবীরাও এই মানব জন্ম পাওয়ার জন্য তারা লালায়িত। যদি আমাদের মতো তারা জন্ম পেত, এইভাবে সাধু সঙ্গ করতে পারত, এইভাবে সাধু সঙ্গ করতে পারতো বাবা। কারণ ভক্ত সঙ্গ, এই চরণ ধুলি বাবা, এই সাধু সঙ্গ ব্যতীত আপনি পাবেন না। এই চরণ ধুলির মাঝে কতটা শক্তি আছে জানতে চান? আমরা তো মনে করি যে কেবলমাত্র চরণ ধুলি, আর কিছু না। কিন্তু ভগবান কি বললেন? ভগবান বলছেন, আমার থেকে আমার ভক্ত বড়, আমার ভক্ত থেকে আমার ভক্তের চরণ ধুলি বড়, আমার থেকে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত থেকে আমার ভক্তের চরণ ধুলি বড়। এবার এই ভক্তের চরণ ধুলি ভগবান পাওয়ার জন্য বলছে, আমি সর্বদা আমার ভক্তের পেছনে পেছনে যাই। কোথায় যাই? পেছনে পেছনে। আমার ভগবান পেছনে পেছনে কেন যাবেন? এটা কি প্রশ্ন না? ভগবান পেছনে কেন যাবেন, এটা থেকে প্রশ্ন। ভগবান বলছেন, আমার এই দেহের মধ্যে অনন্ত কোটি জীব বসবাস করছে। কি করছে বাবা? অনন্ত কোটি জীব বসবাস করছে আমার এই দেহের মধ্যে। এই অনন্ত কোটি জীব তারা নাম করে না, তারা সাধু সঙ্গ করে না, তারা ভক্ত সঙ্গ করে না। তাই তো আমি আমার ভক্তগণ যেখানে মিলে হরি কীর্তন করে, হরি ভজন করে, ভগবানের গুণ কীর্তন করে, আমি সেই জায়গায় আমার ভক্তের, আমি সাধুগণের পেছনে পেছনে যাই, যেন তাদের চরণ থেকে একটু দুলি আমার অঙ্গে এসে লাগে। যে দুলি আমার অঙ্গে এসে পড়লে সেই জীবগণ উদ্ধার হয়ে যাবে। আমার দেহের মাঝে যে অনন্ত কোটি জীব আছে, তারা যে নাম করে না, তারা যেন উদ্ধার হয়ে যায়। বুঝতে পারলেন এই নামের কতটা, বা ভক্তের চরণদুলির কতটা ক্ষমতা? ভগবান এই ভক্ত সঙ্গে যেখানে নাম হয় সেখানে আসেন দেখি, কিন্তু কেবলমাত্র ভক্তের চরণদুলি নেওয়ার জন্য। ভগবান বলছেন নারদ মুনিকে, উহে নারদ, ওই বৈকুণ্ঠে, ওই গোলক বৃন্দাবনেও যতটা না আমি আনন্দ পাই, আমি তার চাইতো অধিক আনন্দ
ভালোবাসা পাই আমার ওই ভক্ত সঙ্গ যেখানে হয়। আমার ভক্তরা যেখানে এইভাবে বসে আমার কথা শ্রবণ করে আমার অন্তরে কতটা আনন্দ অনুভব হয় সেটা আমি মুখে প্রকাশ করে বলতে পারবো না, মুখে প্রকাশ করে বলতে পারবো না বাবা। কারণ এই সাধু সঙ্গ আমাদের শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি যদি কায়ে মনোবাক্যে বাবা কিঞ্চিত মাত্র ওই সাধু সঙ্গে এসে হরিনাম শ্রবণ করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার এই দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। দুর্লভ মানব জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া হেলায় হেলায় কাটাইন বেলা। কেবলমাত্র আমরা হেলায় হেলায় বেলা কাটাচ্ছি বাবা, হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, কিন্তু একটিবারও মনে আনন্দে আমরা এই হরিনাম জপ করছি না। মায়েদেরকে অনুরোধ করছি এভাবে উঠে যাবেন না, আমরা এক্ষুনি হরিনামের মাধ্যমে সংক্ষিপ্ত চালার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো বাবারা আপনারা কৃপা করে আরেকজন মৃদঙ্গ এবং করতালি রেডি রাখবেন, কারণ অনেক ভক্ত এখানে, অনেক বয়স্ক বাবাজিরা বা মাতাজিরা আছেন যারা অধিক সময় বসতে পারবেন না, আমি জানি যাদের সমস্যা হবে। তো আমরা হরিনামের মাধ্যমে আলোচনা বিশ্রাম টানবো। সবাই আরেকটু ধৈর্য ধরেন, কি বলেন বাবা? সবাই আরেকটু ধৈর্য ধরেন, কারণ হরিনামের মাধ্যমে যদি আমরা আমাদের আলোচনা সমাপ্ত টানি তাহলে মা দুর্গা তথা মা বাসন্তী খুবই আনন্দিত হবে এবং আমরা ভক্তরাও আনন্দিত হব। তাই প্রত্যেক বাবাজিদের চরণে আমার অনুরোধ, আমরা সবাই দাঁড়িয়ে হরিনাম করব নৃত্যের মাধ্যমে। কারণ নৃত্য করলে বাবা জানেন কি হয়? নৃত্য করলে ধরিত্রী মাতা আনন্দিত হয়। কিভাবে? যে চরণধুলি পাওয়ার জন্য ভগবান আসেন ভক্তের চরণধুলি নেওয়ার জন্য, ধরিত্রী মাতা অপেক্ষা করে থাকে কখন সে ভগবানের ভক্তরা এই ধরিত্রীর উপরে হরিনামের মাধ্যমে নৃত্য করবে আর আমার অঙ্গে এসে একটু ধুলা করবে, আর ধরিত্রী মাতা আনন্দিত হয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। তাই সবার চরণে আমার অনুরোধ, সবাই আমরা দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নৃত্যের মাধ্যমে আমরা হরি নাম সংকীর্তন করে আমরা আমাদের আলোচনা সমাপন থাকবো। আর একটু বিষয় জানিয়ে দিতে চাই বাবা, আমরা সবাই হাতে তালি দিয়ে কীর্তন করব। এই তালির একটি মাহাত্ম্য আছে, এই হাতে তালির মাহাত্ম্যটি আমি বলে আলোচনা সমাপন টানবো। এই হাতে তালি দিলে বাবা কি হয়? আপনার আমার রেখা পরিবর্তন হয়ে যাইতে পারে, আপনার আমার জীবনের রেখা, আমাদের অশুভ লক্ষণগুলো পরিবর্তন হয়ে যেতে পারে কেবলমাত্র যে আমরা হরিনামের মাধ্যমে হাতে তালি দিয়ে কীর্তন করি। দেখবেন একটি বৃক্ষের তলে গিয়ে যদি আমরা হাতে তালি দেই তাহলে বাবা ওই বৃক্ষ থেকে সমস্ত পাখি উড়ে যাবে না? যদি একটি বৃক্ষের তলে গিয়ে আমরা জুড়ে জুড়ে হাতে তালি দেই তাহলে ওই বৃক্ষের তল থেকে সমস্ত পাখি উড়ে যাবে। তেমনি আমাদের শাস্ত্র বলছে আমাদের দেহটাও হচ্ছে একটা বৃক্ষের মতো। কিসের মতো? বৃক্ষের মতো, যেখানে অনন্ত পাপ পাখি বসবাস করছে। কি পাখি বাবা? পাপ পাখি। এই দেহের মাঝে অনন্ত পাপ পাখি বসবাস করছে। আর আমাদের শাস্ত্র জানিয়ে দিল আমাদের দেহের সেই পাপ পাখি তারাও উড়ে চলে যাবে যদি আমরা হাতে তালি দিয়ে হরিনাম করি। হরি তাই সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে আমরা হরিনাম করব যেন আমাদের শরীর থেকে পাপ পাখি বিতাড়িত হয়ে যায়। তাই সবার চরণে আমার অনুরোধ, সবাই আমরা একটু দাঁড়িয়ে পড়ি আর কৃপা করে কেউ একটু করতালিটা এবং মৃদঙ্গটা বাজাবেন এবং সব মাতাজি এবং বাবাজিদের আমি অনুরোধ করছি আমরা একটু দাঁড়িয়ে গিয়ে কীর্তন করবো। নৃত্যের মাধ্যমে